সন্ধেবেলা বাজার গুছিয়ে রাতে রান্না করলাম, এমনকি সকালের জন্য নাস্তা তৈরি করে রাখলাম রাতে। সবই শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের নতুন ব্লগে স্বাগতম। তো এই যে দেখো, বিকালে বাজার এনে রেখেছে, কিন্তু আসলে গোছাতে গোছাতে সন্ধ্যা, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই সন্ধ্যা আর কি লেগে গেলো। সন্ধ্যা বলতে তাও 5:30 6টার মতো। তো দেখো, এখানে আম এনেছে, কলা এনেছে। এখন তো বাজার যখনই আনা হয় অনেক অনেক আম আনা হয়। তো এবার এই যে ফজলি বড় আমগুলো প্রথম আনা হলো। আর এদিকে আমার ছেলে কি করছে বলো তো, তার বোনকে বলছে যে চলে যেতে বলছে। মানে আমার মেয়ে এসে এগুলো বাজারের এখানে এসে খুবই মানে দুষ্টামি করছিল, এটা সেটা নাড়ানাড়ি করছিল, যার জন্য আমার ছেলে ওকে বলছে যে চলে যাও, এটাই বলছিল আর কি। আর কে কতগুলো আম খেলে বলো তো? এই আমের সিজনে আমি কিন্তু একটা দিনও বাদ নেই, মানে প্রতিদিনে আম খাওয়া হচ্ছে, প্রচুর আম খাচ্ছি। আর কলা তো আমার বাসায় রেগুলার লাগে, কারণ কলা হচ্ছে বাচ্চারা খায়, আবার আমরাও দুধ দিয়ে ভাত দিয়ে খাই। তো এখানে লাল শাক আনা হলো, ঝিঙাল, কচুরলতি, আর কি আনলো বলো তো? একদম সব বাজার অল্প অল্প করে আনা হয়েছে, কারণ প্রতি হাটেই তোমার দাদা অল্প করেই বাজার করে, বেশি বাজার করলে হয় কি ফ্রিজে থেকে থেকেই পচে যায়, এজন্য অল্প কিছু এনেছি। আর যেহেতু ছেলেকে এখন সবজি খিচুড়ি খাওয়ানো হয়, এই জন্য প্রতি সবজি অল্প অল্প করে লাগেই। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আনলো, ঝিঙ্গা তো আনলো দেখলেই। আর এখানে কচুর ছড়া এনেছে, তো এখনও পর্যন্ত কচুর ছড়া খাওয়া হয় নাই, তো এই প্রথম নিয়ে আসলো। তো দেখি কি রান্না করা যায়। এখানে কাঁচা লঙ্কা এনেছে, আর শুনছি নাকি কাঁচা লঙ্কার অনেক দাম। আর কাঁকরোল, এখনও পর্যন্ত কাঁকরোল বাসায় আনা হয় না, এটাও ফার্স্ট এনেছে। আর এখানে মুরগির এনেছে, বাসায় ফ্রিজে মুরগি ছিল না, শেষ হয়ে গিয়েছে। আর আমার বাসায় কিন্তু মাছের চাইতে মাংসটাই বেশি রান্না করা হয়, এই জন্য আর কি মাংসটা আর কি বেশি লাগে, মানে মুরগির মাংসটাই বেশি আর কি রান্না করা হয়। আর খাসির মাংস তো খুব পছন্দ করি আমরা সবাই, কিন্তু খুব একটা খাওয়া হয় না। খুব একটা খাওয়া হয় না বলতে তাও মাসে 3-4 বার খাওয়া হয়, কিন্তু মুরগির মাংস আরও বেশি খাওয়া হয়। তো যাই হোক, এই যে মুরগিগুলোকে এখন ক্লিন করব। এখন তাও সব কিছু কাজ সেরে মানে চা খেয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে এসে এই যে মুরগি কাটতে বসেছি। চাইলেও সংসারে কাজ শেষ হতে চায় না। এই যে মুরগিগুলোকে এখন সুন্দর করে কেটে নেব। আর যখনই আমি মুরগি কাটতে বসি তখনই আমি শুধু এটাই ভাবি যে আমরা কিছুই আসলে শিখে আছি না, এখন আমরা কত পারি। আর এখন তো ইদানিং এখন আমার সব কাজ আমাকেই করতে হয়। আগে তাও তোমার দাদা টুকটাক হেল্প করতে পারতো, এখন পুরো কাজ, পুরো বলতে সংসারের এ থেকে জেড পর্যন্ত মুরগি মাছ যা যা লাগে সব কিছু আমাকেই করতে হয়। এই জন্য আর কি আমি আরও এক্সপার্ট হয়ে গিয়েছি, মানে এখন খুব কাজগুলো দ্রুতই করতে পারি, আগে তা অনেকটাই সময় লেগে যেত। তো যাই হোক, মুরগিগুলো বড় বড় পিস করে ধুয়ে তারপরে এই যে দেখো ছোট ছোট পিস করে রেখেছি। এখন এগুলো কিছু পলি ব্যাগে রেখে দিব ফ্রিজে। আর আজকে যেটা রান্না করব সেটা এই যে, তো তোমাদের মাঝে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছা হয়, মানে একদম সুন্দর করে ভিডিও করার ইচ্ছা, কিন্তু এই যে এতটুকু করি তার জন্য যে কত কষ্ট করতে হয়। হয়তো বা বলবে যে কষ্ট কেন করো, কষ্ট করে কী লাভ? হ্যাঁ, আমি কষ্ট করি, কোনো লাভ হয় না, কোনো টাকাও পাই না, কিছু না, তারপরেও শখ করে করি। আর আমি যতটুকু করি একবারে সৎভাবে করি, কোনো আমার এখানে 2 নাম্বারই নেই। আর এদিকে মাংসটা কষাতে দিয়ে তো পরোটার জন্য একটা কাই করে নিব, কাই বলতে একটা ডো তৈরি করে নিব। আর এই পরোটাটা হবে হচ্ছে সকালের জন্য, তো আমি একটু ফ্রোজেন পরোটা করে রাখবো। এর আগেও করেছি আমি, রুটিও এমন করে রেখে দিই। আর একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর দুধটা গুলিয়ে রেখেছি। আর এই যে দেখো, এখানে লবণ একটু হচ্ছে দিয়েছি, চিনি আর হচ্ছে তেল দিয়ে, এই যে একটু গরম জল, কুসুম কুসুম গরম জল দিয়ে আটাটাকে মেখে নিলাম। তো মেখে একটু রেখে দিব। আর এদিকে হচ্ছে মাংস তো নাড়াচাড়া করতে হবে, না হলে দেখবো যে একদম পুরে গন্ধ বের হয়ে গিয়েছে। আর কষানো শেষ, এখন আমি মাংসের কিন্তু ঝোলও দিয়ে দিলাম। এখন বেশি পরিমাণে জল দিয়ে এই যে দেখছো মাংসগুলো সুন্দর করে ফুটছে। আর এদিকে কিন্তু আমি 5টা লেচি কেটে নিয়েছি, 5টাই পরোটা হয়েছে। আর এখন এই যে পরোটাগুলো বেলে বেলে পরোটা শেপ দিয়ে নিব। অনেকে কিন্তু গোল গোল পরোটাও খায়, কিন্তু আমার গোলের সাথে এরকম ভাঁজ করে যে পরোটাগুলো করা হয়, এগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি আর লেয়ার হয়, মানে ভিতরে কি সুন্দর লেয়ার হয় দেখতে। তো এই যে করে নিলাম, এখন এগুলোকে আমি অল্প করে সেঁকে নেব বেলে বেলে। তো এভাবে তোমরা অনেকেই করতে পারো। আসলে সকালে উঠে আসলে আটা মেখে পরোটা বেলা ভাজা, এগুলো যে কি ঝামেলা,
খুব ঝামেলা, মানে এক মুঠ ভাত খাওয়া এর চাইতে অনেক ভালো, কিন্তু এগুলো করতে ভীষণ ঝামেলা লাগে। এই জন্য একটু সন্ধ্যাতে সময় পাই, এই জন্য বেশি করেই করে রাখি। কিন্তু আটা ছিল না, এতটুকুই আটা ছিল, যার জন্য আমি আর কি অল্প করেই করছি। আর এখানে দেখো আমি কিন্তু পরোটাকে ফুল ভাজবো না, জাস্ট গরম তাওয়াতে দেওয়ার পর এদিক ওদিক করে আর কি নামিয়ে নিব। জাস্ট গরম একটা হিট লাগানো কথা, একদম কোনো পুরাভাবে ভাজবো না। এটাই হচ্ছে ফ্রোজেন পরোটা। এভাবে রেখে তোমরা নর্মাল ফ্রিজে 7 দিন আর ডিপ ফ্রিজে আরও বেশি রাখতে পারো। তো তোমাদের দেখায়, এই যে দেখো কেমন দেখছো, তো এইরকম করে আর কি ভাজতে হবে। এরকম করে রুটিও কিন্তু রেখে দিই আমি, দিয়ে আর কি অনেক দিন আর কি খাওয়া যায়, প্রতিদিন ঝামেলা করা লাগে না। তো আমি এরকম এপিট ওপিট করে একদম করে ভেজে দিলাম। আর তোমরা যদি এভাবে কাঁচা রেখে দাও তাহলে একটার সাথে একটা পরোটা লেগে যাবে, আর ফ্রিজে দেখবে যে বরফের সাথে জল জলা হয়ে যাবে, যেটাকে তোমরা ভাজতে পারবে না। এই জন্য এরকম করে আর কি ভেজে রেখে দিব হালকা করে। আর সকাল যখন হবে তখন একদম তেল দিয়ে সুন্দর করে মুচমুচে ভেজে খেয়ে নিব। আর এদিকে কিন্তু মাংস আমার রেডি, আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর আমি নামিয়েই গরম মশলাটা দিই, তাহলে সেন্ট আর কি ভালো লাগে। আর এদিকে মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল যে মা যখন মাংস রান্না হবে তখন অবশ্যই আমাকে দিবে। তো মেয়ের মানে এসব দেখলে আমারও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, যখন মা মাংস কষায়। ছোটোবেলা নয়, এখনও যখন আমি মায়ের বাসায় যাই, মা তো আর মাছ মাংস রান্না করে না, কিন্তু আমার বোন অবশ্যই রান্না করে, তখন আমরা এখনও টেস্টিং করে দেখি কীভাবে চাই বলো তো, দেখি তো মা একটু লবণ হয়েছে নাকি ঝাল হয়েছে নাকি, এভাবে আর কি টেস্ট করার জন্য চেয়ে খাই। তো কত সুন্দর হয়েছে না, আসলে মাংসটা টেস্ট হয়েছিল। আর এইদিকে দেখো কত সুন্দর মালাই দুধ, এই দুধটা হচ্ছে আমার বোন দিয়েছে, মানে আমার বোনের হাজবেন্ড দইয়ের ব্যবসা করে, এজন্য আর কি ওদের যে দই করার জন্য যে ঘন দুধটা, সেই দুধটা আমার বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার বোন আমাকে দিয়েছে। তো ভাবলাম এই ঘন দুধ দিয়ে যদি একদম মালাই মালাই করে পায়েস রান্না করা হয় তাহলে যে কি মজা লাগবে খেতে। তো যে কথা ভাবা সে ভাবেই কাজ। তো আমি বসিয়ে দিয়েছি, এখানে পোলায় চাল দিয়ে পায়েসটা হতে দিয়েছি। আর এখানে তো লাল শাক ছিল, প্রথমে ভাবলাম যে লাল শাকটা পরে বেছে রাখবো, পরে ভাবলাম যে এটা শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তো একটু কষ্ট করে আর কি কেটেই নিই। আর কষ্ট করে বেছে রাখলে সকালে যখন রান্না করব দুপুরের জন্য তখন আর কি সময় লাগবে না, এই জন্য আস্তে আস্তে করে লাল শাকগুলো বেছে নিলাম। আর এদিকে বেছে নিতে নিতে কিন্তু আমার পায়েসও হয়ে গিয়েছে। তোমরাই দেখো পায়েসটা কত ইয়াম্মি হয়েছে, আসলে এত মজার এত মজার ছিল, ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলো তো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধুরা পেজে হয়েছে তারা অবশ্যই আমরা চলো একে অপরকে সাপোর্ট করে নিজের পেজটাকে গ্রো করি। টাটা।